গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই যে দেখছো সেমাই রান্না করার জন্য দুধটা রান্না করে নিচ্ছি। আর আজকে বাসা বড় মেহমান কেন আসছে, কিসের জন্য আসছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি নাস্তাটা বানিয়ে নিই। সবার জন্য পরোটা বানাবো। আর পরোটা বানানোর জন্য এই যে আটাটা গুলে নিলাম। এটা আটার মধ্যে একটু তেল আর হচ্ছে একটু লবণ দিয়ে কাঁচা আটা গুলে নিচ্ছি। আর পরোটার জন্য না কাঁচা আটাটা বেশি ভালো লাগে, মুচমুচে হয় পরোটাগুলা। আর সেদ্ধ করে আটা দিয়ে পরোটা বানালে 2 মিনিট পরে দেখা যায় কি লেতায় যায়, ওইটা আর খেতে ভালো লাগে না। তো এখানে সবার জন্যই আজকে পরোটা বানাবো। পরোটার সাথে আজকে কী কী থাকবে বলো তো? আমার খুবই ফেভারিট খাবার থাকবে। প্রথমে হচ্ছে সেমাই, দুধ চা, তারপরে কী জানি আচ্ছা যেগুলো রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করব। আর পরোটাগুলো বানার জন্য আগে লিচি কেটে নিচ্ছি। আর দেখো কতগুলো পরোটা বানাবো আজকে, কারণ অনেকগুলো মানুষ। আজকে বড়াপুকে এয়ারপোর্ট থেকে আনতে যাব। বড়াপু হচ্ছে বাহিরে ছিল এতদিন। তো বড়াপুকে নিয়ে আসার জন্য বুঝতে পারছো কতটা আবেগপ্রবল হয়ে আছে আমরা সবাই। আমার বাসায় আসছে। আর এদিকে দেখো সেমাইটাও নিয়ে নিচ্ছি। সেমাইটা রান্না করবো, ঘন করে দুধ জাল করে নিলাম। তো ওইটা দিয়ে হচ্ছে আগে দেখো মশলা দিয়ে দুধ চিনি সব কিছু দিয়ে জাল করে নিলাম। আর সবগুলো হচ্ছে ছেঁকে নিচ্ছি। কেন বলো তো? কারণ শ্যামার মধ্যে না মশলা থাকলে আর মশলা যদি কামড় লাগে এটা কিন্তু খুবই খুবই বিরক্ত লাগে। তো এই যে লাচ্চা শ্যামার একটা হচ্ছে যে এখন একদম দেখা গেল কেমন পানি পানি, একটু পরে কিন্তু শুকিয়ে যাবে। তো চলো এই যে সবগুলো পরোটা লিচিগুলো হচ্ছে পরোটা বানাই নিই। পরোটাগুলো একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখো বানাতে কিন্তু ভালোই লাগে, কিন্তু একা একা থাকলে না আমার এই একটা পরোটা বানাবো তাও কিন্তু অলসতা লাগে। আর বাসা যদি কেউ থাকে এই যে নাস্তা বানায়, কত কিছুর আয়োজন করি, একটু অলসতা লাগে না। তার জন্য মেহমানটাকে ভীষণ পছন্দ করি। আর দেখো এখানে কিন্তু আমি অল্প তেল দিয়ে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। অত বেশি একদম যে অনেক বেশি তেল দিয়ে পরোটা বানাই তা না, আমার একদম পছন্দ না। পরোটার মধ্যে তেল অনেক বেশি থাকলে এক পিঠ হচ্ছে তেল দিয়েই ভাজি, আর একটা শুকনা থাকে, এরকমই অবস্থায়। আর চলো পরোটাগুলো সব ভাজা শেষ, এখন ডিমগুলো ভেজে নিচ্ছি।
নিছ যা কিছু তুই সব শ্যামাই আছে আবার তরকারি তো কতদিন আদিন লাগবে কতদিন লাগবে কেন না দেখবি মাথা বুদ্ধি দিয়ে দিতে হবে তুই করলে মেজবান খাতা দেবো কষ্ট তুমি তাড়াতাড়ি করে রাখো কিটা করলে যাইবো মেজবান দেখায়া মেজবান মা গো মা গরম গরম ডিম ভেজে নিলাম আর এটা হচ্ছে একদম সুন্দর একটা পয়েন্ট অনেকগুলা মানুষের জন্য 3টা ডিম ভেজে নিলাম মানে 6 জন মানুষের জন্য আসলে কিন্তু 6 টুকরা করলাম ঠিকই কিন্তু সবাই কিন্তু খাবে না তারপরও বানিয়ে নিলাম আর এখানে দেখো দুধ চা সুন্দর করে বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত। আজকে যে কি পরিমাণে বাতাস, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই মুহূর্তে যদি নদীর ধারে থাকা যেত তাহলে বোঝা যেত যে পৃথিবীটা আসলে কতটা সুন্দর। তবে হ্যাঁ, আজকে চেষ্টা করবো নদীর এখানে যাওয়ার জন্য। যদি বৃষ্টি না থাকে তাহলে ইনশাআল্লাহ আজকে নদীর পাড়ে যাব। আর চলো, সকাল নাস্তা অলরেডি সবাইকে দিয়ে আসছি, সবাই খাচ্ছে। আর আমি ভাবলাম যে আমার যে প্রিয় ভাই বোনগুলা তাদের সাথে একটু ইন্ট্রো দিয়ে আসি। ইন্ট্রো না দিলে কিন্তু ভিডিওটা সুন্দর হয় না। তো চলো যাই, নাস্তা করি। আর এই যে ঘর দুয়ার একদম পরিষ্কার করা শেষ, কোনো কাজ নাই, শুধু মুছবো। মেহমানরাই করে ফেলছে। খুব খুব গুড মেহমান আসছে আমাদের বাসায়। তোর সারা কি কইছিলাম আমি, তোর সারা কি গুড মেহমান? হ্যাঁ, তুই কি গুড রে? তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, আমার জীবনে কোনোদিন আমিও দেখি নাই। তোমরা দেখছো কিনা সেটা কমেন্ট করে জানাইবা। আমার টয়লেটের ভিতরে গেলে এগুলো কেমন মা খালা আমি বুঝি না। মানুষের তো লুকায়ও রাখে মানুষের শোক দিবস পালন করার জন্য। টয়লেটের মধ্যে টিস্যু রাখছি, একদিন ইউজ করলাম না, ওইটা পানি দিয়ে পুরাটা ভিজায় এরকম করে। এটা কি করছিস তুই? না কে লেগে করছিস তাকে এটা কর। তোর দাদার বাড়িটা বেচ্চা কবি আমার এই টিস্যু কিনে দিয়ে যেত। প্রমাণ? প্রমাণ আছে, আমি সিসি ক্যামেরা লাগিয়ে রাখছি এই টয়লেটের ভিতরে। আমি দেখামু, আর দেখাইতে পারলে কি দিবি এটা কর। হ্যাঁ, আমার 1000 টাকা লেগে আমি, হ্যাঁ তুই কি আমার মগা পাইছিস রে? 1000 টাকা লেগে আমি অনেক কত কষ্ট করলাম মিলে। তো চলো আগে নাস্তা। না, তোর লেগে ডিম বাজি নাই, তোর লেগে বাজি নাই দাও। হ্যাঁ সত্যি কথা। এখানে চা আর ডিম। কলা নিছা শুভ না? কলা নিলা না? এখানে সবকিছু রেডি। আর আমরা এই যে আজকে হচ্ছে এই তরকারিটা দিয়ে খাবো, গতকালকে তরকারি। আর এখানে যে পরোটাগুলো বানানো শেষ, এই যে সবগুলো পরোটা বানা নিলাম। এই কলা যার যার খুইলা খুইলা খাইব না? বসে পড়ো। তার পরীক্ষা শেষ, সব পরোটা বানাইছি। কেউ লাগে কেউ যাতে দুশ্মনী না হয়, সমস্যা নেই। থেকে সব থেকে ইন্টারেস্টিং খাবার কোনটা বলো তো? এই যে এটা চা দিয়ে পরোটা দিয়ে। প্রতিদিন নাস্তা করার পরে এই যে সকালবেলা 10টা-11টার দিকে সুন্দর একটা বৃষ্টি নামে। এখনো বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। এই যে ও বাবা, নাস্তা করা শেষ। আর বাতাসের প্রেমে এমনভাবে পড়লাম, মানে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় বলো। আর একদম খুব সুন্দর লাগছে বাতাসটা, তার জন্য বাইরে চলে আসলাম। বাইরে এইভাবে তো বোঝা যাবে না, এইভাবে দাঁড়াইলে বুঝতে পারবা। রান্নার সময় হয়ে যাচ্ছে। আর মেহমান থাকলে জানো কি জানি বলে, রিজিক বাড়ে, রিজিকের বাড়া দেয় আল্লাহ। তো সত্যি সত্যি ওই রকমই। দেখো, টাইম টু টাইম রান্না করা, টাইম টু টাইম খাওয়া, এটা একটা যে কি মজা। সবসময় মেহমান আসুক, সবসময় সারা বছর আমি চাই প্রতিদিন আমার বাসায় মেহমান থাকুক, তাহলে আমি খেতে পারবো। আকাশটা একটু মেঘলা মেঘলা। আজকে সত্যি সত্যি নদীর পাড়ে যাবো, দেখি সাউদাকে কল দিব। সাউদা যদি আসে, সুমনা আছে এখানে। তারপরে আগামীকালকে বরাপুরকে দেখতে পারবা ইনশাল্লাহ আমাদের ব্লগে। বরাপুর চলে আসতেছে। বরাপুর কোথায় গিয়েছিল
সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। অনেকে কমেন্ট করছিল যে আপু বড় আপু কোথায়, বড় আপুকে দেখি না। আর আগামীকালকে হচ্ছে 3 মাস পরে বড় আপু আমাদের কাছে আসবে, সরি আসে না এখনো। আর এই যে সত্যি সত্যি ভীষণ ভালো লাগছে ওয়েদারটা, না রোদ না বৃষ্টি। আর এই যে আর প্রচুর পরিমাণ বাতাস, অনেক বেশি বাতাস। এই যে গাছগুলো দেখো কি ভালো লাগে বাতাস থাকলে, না বলো? বাতাস থাকলে, গরমের মধ্যে বাতাস থাকলে আর কি লাগে। এই যে আর দেরি করবো না, বাসায় গিয়ে কাটা বাছা করে রান্না বসাই দিই, এখানে আর দেরি করবো না। কি হয় তোমার বলা কি মুসলমান না? জিনিস ফেলাইলে গুণ হয়, তুমি জানো না? আমার বলালে খাওয়া মনে, তুমি পারলে খাওয়া খাওয়ার আদা কাটা বাছা করলেই সৌদি আরবের কথা মনে পড়ে যায়, ভীষণ মনে পড়ে যায়। কারণ আমার আগের ব্লগগুলো যেগুলো দেখবো সৌদি আরবের, প্রত্যেকটা ব্লগে হচ্ছে আমি এই কাটা বাছাটা দেখাইতাম। এটা আমার পছন্দের একটা তো আর বাংলাদেশে আসার পরে আসলে অত বেশি দেখানো হয় না, হয়তো মাঝে মধ্যে দেখানো হয়, আবার মাঝে মধ্যে দেখানো হয় না। আর এই যে একদম টাটকা মুরগি নিয়ে এসে কেটে রান্না করা খাওয়া, এটার মধ্যে যে কী পরিমাণ মজা, কী পরিমাণ টেস্ট এটা বলা যাবে না। কিন্তু টেস্টের মধ্যে একটা করে দিয়েছে সুমনা, এতগুলো আলু দিছে রান্না করার, মানে মাংসের মধ্যে দেওয়ার জন্য। বলতেছে যে আমরা মুরগির মাংস খাবো না, আমরা শুধু আলুগুলা খাবো। আর ইদানিং দেখতেছি সবারই, আমার শুধু রুচি চেঞ্জ হয়েছে এরকম না, সবাই দেখি যে মাংসের থেকে হচ্ছে আলুর প্রতি হচ্ছে ইয়েটা বেশি, আকর্ষণটা বেশি। বলে যে মাংস খেতে ভালো লাগে না, আলু খেতে ভালো লাগে। আর সবারই, আমি একজন দুজনের নাম বলবো না, সবারই এরকম আলু খেতে পছন্দ করে। তো তোমাদের সাথে শেয়ার করব আলু কতগুলো নিচ্ছে, কতগুলো মাংসের সাথে। মাছ বলো মাংস বলো, সুন্দর করে ধুইলে কিন্তু খেতে ভালো লাগে। মাছ কিন্তু একটু ভালো করে ধুইলে রান্না করলে একটু মিঠা মিঠা লাগে, তিতা তিতা একটা ভাব বা একটা কাষ্টা কাষ্টা একটা গন্ধ, ওইটা কিন্তু থাকে না। আর মাংসের মধ্যেও সেম, তবে গরুর মাংসটা অত বেশি ধোয়া লাগে না, বেশি একটা ধুই না, 3 বার ধুই। কিন্তু মুরগির মাংসটা একটু বেশি ধোয়া লাগে। সমস্ত কিছু কাটা বাছা সমস্ত কিছু কাটা বাছা শেষ। আর এখন যেটা করব, রান্নাটা বসাই দিই, আর দেরি করবো না, অনেকটা বেলা হয়ে গেছে। বাচ্চারা আছে, বুঝতেই পারছো, বাচ্চাদের জন্য রান্না বান্না করতে হবে। আর ভাত অলরেডি হয়ে গেছে, আমি রাইস কুকারে দিলাম ভাতটা রান্না করার জন্য। আর গতকালকে ডাল রান্না করা আছে, ওই ডালটা একদম পুরাই আছে, কেউ খেতে পারে নাই, কারণ কালকে রাত্রেবেলায় কেউ ভাতই খায় নাই। কালকে রাত্রেবেলায় রান্না করলাম, কালকে দুপুরে অনেকটা আইটেম রান্না করা হয়েছিল, তো সবগুলো আইটেম সবাই খেতে পারে নাই। তো এরকম করতে করতে যাই হোক, তো চলো, ডাল আছে আর কিছু তরকারি আছে, আজকে পাট শাক ভাজি করবো, আর হচ্ছে মুরগি রান্না করবো। এখানে দেখো কতগুলো আলু নেওয়া হয়েছে, কারণ সবাই নাকি আলু খাবে, মাংস খাবে না। আর এই যে মাংসটা সুন্দর করে এখানে ধুয়ে নিলাম। আর আজকে যদি কেউ কমেন্ট করতে মনে চায় তাহলে ইচ্ছা মতো কমেন্ট করো, কারণ আজকে সত্যি সত্যি আলু বেশি নেওয়া হয়েছে, কারণ আমরা সবাই আসলে আলু খাবো, আলুর জন্য আসলে মাংস রান্না করা। আর সবাই বলতেছে যে মাংস রান্না করতেই না করতেছে যে মাংস খাবো না, তারপরে মাংস রান্না না করলে কিন্তু ভালো দেখা যায় না। কিন্তু প্রথমে আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, আর এদিকে দেখো সুন্দর করে ফ্রাই করে নিলাম। আর ফ্রাই করার কারণ হচ্ছে ইয়ের থেকে হচ্ছে স্মেলটা খুব ভালো আসবে তরকারির থেকে। আর মশলাটা আমার ফ্রাই করা শেষ, আর এখানে হচ্ছে পেঁয়াজটাও ফ্রাই করে নিব। আর কিছু কথা বলি তোমাদের সাথে, একটু আবেগের কথা বলি। এই গত 3 মাস বরাবর ছিল না, আমার লাইফটা একদমই বরবাদ হয়ে গিয়েছিল, মানে একদম একাকিত্ব একটা মানুষ কিভাবে বাঁচতে পারে সেইটার অভিজ্ঞতাটা আমারই বেশি ছিল। আর খুব কষ্ট হচ্ছিল, তোমাদের সেটা কখনো হয়তো বা প্রকাশ করেছি, কখনো মনের কথা কিন্তু কখনো প্রকাশ করা যায় না, মুখ দিয়ে বললে তো কখনো কিন্তু মনেরটা আসে না। তো যাই হোক, আজকের যেদিন থেকে শুনছি বরাপু আসবে, টিকিট কাটছে, সেদিন থেকে হচ্ছে অপেক্ষার পালা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আগামীকালকে চলে আসবে। তোমরা সবাই আমার বরাপুর জন্য দোয়া করবে। আগামীকালকে সকালেই হচ্ছে
সকাল 8টা বাজে হচ্ছে ল্যান্ড করবে বরাবর বাংলাদেশে। তো আমাদের কয়টার দিকে উঠে লাগবে, 5টার দিকে উঠে হচ্ছে এয়ারপোর্টে যেতে হবে খুব সকালে ইনশাল্লাহ। আর সকালটা কখন হবে সেটাই অপেক্ষা করছিলাম। আর এই যে আলুর যে ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে আলুর কথা, মাংসের থেকে হচ্ছে আলু বেশি। তো এই আলুটা নিয়ে অনেক হাসাহাসি করলাম। আর আজকে যা পারো যেরকম কমেন্ট করতে ইচ্ছা করে ওই রকম কমেন্টই করো, কারণ আমারটা আমি নিজেই বলে দিলাম অতিরিক্ত আলু হয়ে গেছে মাংসের থেকে বেশি। আর এখান দিয়ে মাংস তরকারিটা হচ্ছে কষানো হচ্ছে হোক, আর এদিক দিয়ে আমি আরেকটা কী কাজ করবো বলো তো, পাট শাকগুলো ভাজবো। আর পাট শাকগুলোর মধ্যে হচ্ছে আজকে শুকনো মরিচ দিয়ে ভাজবো। কাঁচামরিচ থেকে শুকনো মরিচটা আমার কাছে বেশি ভালো লাগে। মাঝে মধ্যে কাঁচামরিচ দিই, মাঝে মধ্যে হচ্ছে শুকনো মরিচ দিই। আর এই যে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে একদম পরিপূর্ণ ভাজা হলে তারপরে কিন্তু পেঁয়াজ রসুন দিব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুনটা একটু থেতলে দিলাম। আর এই যে থেতুনি যে কিনে নিয়ে আসছি ননাসের এখান থেকে, এটা আমার মানে এতটা উপকার দিচ্ছে কি বলবো তোমাদের। আর এই যে পাট শাকটাকে কিন্তু ভালো করে একদম নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে সবুজ কালারটা একটু কালো কালারের মতো পিট কালারের মতো হবে, তারপর হচ্ছে নামিয়ে নিব। তো এই যে আমার কালারটা হয়ে গেছে, একদম মজাদার একটা পাট শাক ভাজা হয়ে গেল। কখন খাবো বলো তো, এখন অপেক্ষা পাট শাক দিয়ে কখন ভাত খাবো। রান্না বান্না শেষ, গোসলটা করে আসলাম। আর আজকে এত ঠান্ডা লাগলো, এত শীত করলো, হ্যাঁ সবাইরে বকতে বকতে সুমনারে বকলাম। সুমনা গোসল করার জন্য, গোসল করে নাই, ওরে সাইজ করে আমি ওর গেছি গোসল করার জন্য। বাবা এত শীত, মানে শীতের দিনের মতো শীত করলো, আশ্চর্য লাগলো, ব্যাপারটা বুঝতে পারলাম না। আর বাইরে একদম খুবই খুবই ঠান্ডা আর খুব বাতাস এখনো শেষ হয় নাই। আর তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও দেখো ওয়েদারটা কি অবস্থা। একদম বৃষ্টি নাই, বৃষ্টি কমই আসে, কিন্তু ঠান্ডা প্রচুর, বাতাসে একদম এলাকাটা পুরো ঠান্ডা করে ফেলছে। দেখো, তবে এরকম বাতাসই থাক, সবাই চাই। হ্যাঁ তাইলে কারেন্ট যাবেও না আজকে, কিন্তু সারাদিন কারেন্ট যায় নাই। আর আছে কয়েকদিন ধরে এত কারেন্ট যাচ্ছে, লোড নিতে পারছিল না। আর চলো, বাতাস খেলে পেট ভরবে না, খাবারও খেয়ে নিই। খাবারটা নিয়ে নিলাম এখানে। আর এই যে এখানে হচ্ছে মুরগির মাংস, এখানে গতকালকে ইলিশ মাছের তরকারি ছিল। আর এই যে ডাল, ও মুরগি জুড়া মাংস তো দিলাম না আপনারে, পাট শাকটা দেখাম। এখানে একটু জুড়া মাংস আছে। পাট শাকটা এই যে আমি দুপুরে খাই ফেলেছিলাম। বাচ্চাদের আমি তোমার বইতে বইতে গোসল করতে গেছি, আমার জান শেষ, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। গাছটা একবারে শীতের দিনে তো শীত করলো না, জুনে তো দেখছেন কেমন করলো, আমার ইয়া করলো। শাক দিয়ে ভাত খেলে আর কিছুর প্রয়োজন পড়ে বলো তো? আর কিছু কিন্তু মজা লাগে না, টেস্ট লাগে না। আর এখান দিয়ে আপুকে বললাম, গতকালকের যে ইলিশ মাছের তরকারি ছিল ওই তরকারিটা যদি না খাই এখন নষ্ট হয়ে যাবে। আর তরকারিটা এত টেস্ট হয়েছিল, টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম মাছগুলোর মধ্যে। আর আজকে কিন্তু সত্যি সত্যি মুরগি মাংস খাবো না, পাট শাক খেলাম। আর এই যে মাছ দিয়ে ভাত খেলে হচ্ছে আমার পেটটা একদম পুরো ভরে যাবে। আর আপুর সাথে অনেক গল্প করছিলাম, ভীষণ ভালো লাগছিল। কি খাবে তুমি বিকালের নাস্তা? চিয়া সিড খাবে? হ্যাঁ চিয়া সিড কি তুই খাওয়ানোর উপযুক্ত তোর হয়েছে? এদিকে এদিকে হইনা যা। চিয়া সিড খাইলে তুই এমনি হুক না, আর হুকাই দেবি গা।
এটা আমরা ছোটবেলা খাইছি। হ্যাঁ খাইছি আমরা। কেডা খাইছে মা তোরা? খাইছে। হ্যাঁ মা খাইছে। পেটে সাপা বিদেশে কয়টা বাজে? বিদেশ মানে জামাইরে ফোন করে জিঙ্গা। তুমি যাও। এই জানি দাও। বিকেলের নাস্তা খাচ্ছি। এখন বাজে কয়টা? 8:30 মতো বেজে গেছে রাত্রে। আর 8টা বাজে আসছি বিকেলের নাস্তা খাওয়ার জন্য। আর আমরা অলরেডি নাস্তা খাওয়া ডান। সেমাই খেলাম মুড়ি দিয়ে, পরোটা দিয়ে। আর এই যে এখন খাচ্ছি হচ্ছে চা। জুনায়েদ, তুই কে লেখাইছো সঙ্গ ভাই? নানি রে বিদেশ থেকে লইতো। তোমার নানির বিদেশ থেকে লইতা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বরাপু কোথায়, বরাপু কোথায়। আসলে ওইরকম ভাবে বলা হয় নাই, বলবো বলবো করে আর বলা হয় নাই। বরাপু হচ্ছে দুবাই ছিল এতদিন, টুরিস্টে গেছে 3 মাস। আজকে শেষ, আজকে না আগামী 2 দিন পরে মনে হয় শেষ। তো বরাপু হচ্ছে শেষ হওয়ার একদিন আগেই চলে আসবে, টিকিট কাটা শেষ। আর আগামীকালকে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থভাবে রাখে ওই ব্লগটা দেখতে পারবা। বরাপুকে এয়ারপোর্ট থেকে আনতে যাব। আর এটাই বলার ছিল যে বরাপু কোথায় কোথায়, আসলে ওই রকম বলা হয় নাই। কারণ বরাপু না করছিল, বলছিল যে এইগুলো বলা বলি করার দরকার নাই, যে আমি এখানে আসছি, দুবাই আসছি। আর দুবাই গেছে কেন? মেজু আপু থাকে ওইখানে। মেজু আপু অনেক বছর হয়ে গেছে আসে নাই। তো আমাদের 2 বোনের একসাথে যাওয়ার কথা ছিল, বরাপুর আর আমার। কিন্তু আমার পারিবারিক আমার কিছু ঝামেলার জন্য আমি যেতে পারি নাই। আর বরাপু গিয়ে একাই গিয়ে ঘুরে আসলো ইনশাআল্লাহ। আর আমিও যাব, আমারও চিন্তা ভাবনা আছে। আবার বরাপর আমি একসাথেই যাব ইনশাআল্লাহ। আমার এই চিন্তা ভাবনাটা আছে, তবে কিছুদিনের মধ্যেই চলে যাব। আর আজকের মতো তোমরা কিন্তু আগামীকালকের ব্লগটা বরাপুকে নিয়ে আসবো। কি আমার মনে আর রাতটার পোহাবে না। এখন আর ঘুমাবো, কখন উঠবো, কখন সজাগ পাবো আমার জানি না, নাকি ঘুমিয়ে ধরবে না সারা রাত এটাও জানি না। ইনশাআল্লাহ আগামীকালকে ঠিক এই সময়ের মধ্যে বরাপুকে আমার ব্লগে দেখতে পারবা বা কণ্ঠ শুনতে পারবা, এরকম আর কি। আর আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।